ত্রিপুরা সরকারের খুব সুন্দর সাজানো গুছানো একটা পলিসি, ফিক্সড পে পলিসি। যেই পলিসির অন্যতম কারণ হলো নিচু স্তরে যে কর্মচারী আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, সেই কর্মচারী এবং শিক্ষকদের বঞ্চনা করা, এবং উচ্চপদে যারা কর্মচারী যারা আছে, গ্রুপ বি বা গ্রুপ এ অফিসার, তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা। কারণ নিচু স্তরের কর্মচারীদের যতটুকু বঞ্চনা বা যতটুকু কম দেওয়া যায় ততটুকুই সরকারের লাভ। ফিক্সড পে পলিসির জন্য একজন কর্মচারীর প্রতি মাসে ন্যূনতম 8 থেকে 15,000 বা 20,000 টাকা প্রতি মাসে লস হচ্ছে। সেটা যদি মান্থলি হিসাব করা হয়, ইয়ারলি, বা যদি আমরা 5 বছর হিসাব করি, অ্যামাউন্টটা কিন্তু অনেকটা বদল দাঁড়াবে। আজকে আমরা সুপ্রিম কোর্টে কেস স্ট্যাটাসটা জানার চেষ্টা করব ফিক্সড পে, এবং আমরা ক্যালকুলেশন করে ডাটা সহকারে জানার চেষ্টা করব এক একজন শিক্ষক, পোস্ট গ্রাজুয়েট টিচার যারা নতুন চাকরি পেয়েছে, গ্রাজুয়েট টিচার, টেট 1 টেট 2 টিচার, জিআরবিটি মাধ্যমে যারা চাকরি পাচ্ছে, নার্সিং অফিসার বা হেলথ ডিপার্টমেন্টে যারা ফিক্সড পেতে চাকরি পাচ্ছে, তাদের ফিক্সড পেতে বর্তমানে বেতন কত, যদি রেগুলার পে স্কেল হতো তাদের বেতন কত হতো, অর্থাৎ প্রতি মাসে কত কম পাচ্ছে, সেটা আমরা তথ্য সহকারে জানার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের যে কেসটা আছে, যার ডায়েরি নাম্বার 7447/2026, এটা বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় আছে। লাস্ট হিয়ারিং যেটা হয়েছিল কেস নাম্বার 6187 এবং 6186 এসএলপি নাম্বার। লাস্ট হিয়ারিং যেটা হয়েছিল 2/4/2026, এরপরে আর কোনো হিয়ারিং হয়নি বা নেক্সট ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি। এই কেসে যারা 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 পিটিশনার, স্টেট অফ ত্রিপুরা, ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং এলিমেন্টারি এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি, সেকেন্ডারি এডুকেশন। আর যারা রেসপন্ডেন্ট, আমাদের সম্মত শিক্ষকরা যারা ফিক্সড পের বিরুদ্ধে লড়াই করছে, যদি শিক্ষকরা জয়ী, এখানে শিক্ষকরা শুধু জয়ী হইব না, বিগত 15-20 বছর ধরে বামপন্থী সরকার প্লাস বিজেপি সরকার আমলে যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে, জিআইবিটি হোক বা অন্য উপায় হোক, সবাই কিন্তু এই বেনিফিট পেয়ে যাবে। বর্তমানে পরবর্তী ডেট এখানে কিছু দেওয়া হয়নি। এখানে জাজমেন্টে যদি যাওয়া হয়, জাজমেন্ট অর্ডার যদি দেওয়া হয়, লাস্ট জাজমেন্ট অর্ডার 2/4/2026 এখানে আপলোড করা আছে। এরপরে কোনো জাজমেন্ট অর্ডার, আর কোনো পার্টিকুলার কোনো জাজমেন্ট অর্ডার বেরোয়নি। সেখানেও কিন্তু পার্টিকুলার কোনো ডেট দেওয়া হয়নি যে পরবর্তী ডেট কবে। কিছুদিনের মধ্যে আমাদের সমস্ত সরকারি বিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট টিচাররা জয়েন করবে চাকরিতে, বা চাকরিতে জয়েন করেছে। শিক্ষকরা পে লেভেল 10 সেল অনুসারে, গেট পে 4200 অনুসারে স্যালারি স্ট্রাকচার পোস্ট গ্রাজুয়েট শিক্ষকদের নির্ধারিত হয়। অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েট টিচার বর্তমান সময়ে রেগুলার পে স্কেলে চাকরি দেওয়ার কথা ছিল। সেন্ট্রালের পোস্ট গ্রাজুয়েট টিচারের গেট পে 4800, ত্রিপুরায় গেট পে 4200, অর্থাৎ গেট পে বা লেভেলে অনেকটা বঞ্চনা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট গ্রাজুয়েট টিচার গেজেটেড পোস্ট, স্টেট গভর্নমেন্টের একটা ক্লারিক্যাল যে হেড লেখা আছে সেই পোস্টটা দেওয়া আছে, সেখানে একটা বঞ্চনা তো আছেই। পাশাপাশি ফিক্সড পের যন্ত্রণা যদি আমরা দেখি পোস্ট গ্রাজুয়েট টিচারে, বেসিক পে পোস্ট গ্রাজুয়েট টিচার চাকরি প্রথম মাসে 34,700, ডিএ 41%, 14,227, এছাড়া 8% 2,776, সিএ 275, এমএ 500, গ্রস স্যালারি 52,478 টাকা। একজন পোস্ট গ্রাজুয়েট টিচারের প্রথম মাসের বেতন 52,478 টাকা হওয়ার কথা ছিল রেগুলার পে স্কেলে যদি দেওয়া হতো। কেন্দ্রীয় সরকারে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার প্রথম মাসে বেতন 70 থেকে 75,000 টাকা পাচ্ছে, চাকরির প্রথম মাসের বেতন। স্টেট গভর্নমেন্ট এখানে দিচ্ছে 52,478, এও পুরো টাকা কিন্তু দিচ্ছে না, 52,478 টাকা কিন্তু দিচ্ছে না। স্টেট গভর্নমেন্ট কী করছে, পোস্ট গ্রাজুয়েট শিক্ষক, সম্মানিত শিক্ষকদের ফিক্সড পেতে চাকরি দিচ্ছে। কী করছে, 34,700 জায়গাতে তার 75% দিচ্ছে, 26,025 টাকা বেসিক দিচ্ছে একজন পোস্ট গ্রাজুয়েট টিচারে, ডিএ 41%, 26,000 উপর দিচ্ছে, 34,700 উপর দিচ্ছে না, 10,670 টাকা। দুঃখজনক ঘটনা হলো ফিক্সড পে শিক্ষক আমাদের এইচআরের প্রয়োজন নেই, আমাদের গড়বাড়া টাকা অ্যালাউন্স দরকার নেই, আমাদের মেডিকেল কোনো খরচ নেই, আমাদের মেডিকেল অ্যালাউন্সের কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের সিএ নেই, আমাদের এমনিতেই চলে যায়, আমাদের শরীরও খারাপ হয় না, গড়বাড়াও থাকতে হয় না, আমাদের বেসিকও পুরো প্রয়োজন নয়, আমাদের জিনিসপত্রের দামও আমাদের জন্য এত বৃদ্ধি পায়নি যে দিয়ে আমাদের বেশি দেবে। এখানে দেখা যাচ্ছে বেসিকে প্রায় 9,000 টাকা কম দিচ্ছে, ডিএতে প্রায় 4,000 টাকা কম দিচ্ছে, এইচআরে পুরোটাই দিচ্ছে না, সিএ পুরোটাই দিচ্ছে না, এমএ পুরোটাই দিচ্ছে না, না দিয়ে 36,695 টাকা একজন ফিক্সড পে শিক্ষককে পোস্ট গ্রাজুয়েট টিচারে প্রতি মাসে বেতন দিচ্ছে আমাদের ত্রিপুরা সরকার। এখানে যে 36,000 টাকা বেতন, 695,
যদি রেগুলার পে স্কেলে দিত 52,478 টাকা হওয়ার কথা ছিল, অর্থাৎ প্রতি মাসে প্রায় 16,000 টাকা একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক প্রতি মাসে স্যালারি কম পাচ্ছে। আগামী বছর 1 বছর পরে 34,700-র উপর 3% ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল যদি রেগুলার পে স্কেল হতো, কিন্তু যেহেতু ফিক্সড পেতে আগামী 1 বছর পরেও বেসিক কিন্তু 26,025 থাকছে। 2 বছর পরে 34,700-র উপর আরেকটা ইনক্রিমেন্ট পড়তো, 34,700 প্লাস 3% ইনক্রিমেন্ট, এরপর আবার 3% ইনক্রিমেন্ট, কিন্তু 2 বছর পরে ফিক্সড পে হওয়ার 26,025 বেসিক। 4 বছর পরে 34,700 বেসিক প্রায় 39,000-এর কাছাকাছি হয়ে যেত বা 40,000 বেসিক হয়ে যেত, কিন্তু ফিক্সড পেতে দিত 4 বছর পরে বেসিক 26,000। অর্থাৎ বেসিক বৃদ্ধি পাচ্ছে না, ডিএ লামসাম বৃদ্ধি পাচ্ছে, এমএসসি কিছুই নেই। এই অবস্থা একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর। গ্রাজুয়েট টিচারের যদি ব্যাপারটা আমরা দেখি, গ্রাজুয়েট টিচারের এসটিজিটি যে স্কেল বা বেতন কাঠামো দেওয়া হয়, টেট টু টিচারদের সেই হুবহু বেতন কাঠামোই দেওয়া হয় 2800 গেট অনুসারে। একজন গ্রাজুয়েট টিচার 27,300 বেসিক হওয়ার কথা ছিল, ডিএ অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে 41,452 টাকা প্রতি মাসে বেতন হওয়ার কথা ছিল একজন গ্রাজুয়েট টিচার যদি চাকরিতে জয়েন করে। কিন্তু একজন গ্রাজুয়েট টিচারকে দুর্ভাগ্যবশত তার 75% বেসিক দেওয়া হচ্ছে, ডিএ দেওয়া হচ্ছে, এইচআরএ সিএ দেওয়া হচ্ছে না, অর্থাৎ 28,870 টাকা প্রতি মাসে কম বেতন দিচ্ছে। যেখানে 41,452 টাকা দেওয়ার কথা ছিল সেখানে দেওয়া হচ্ছে 28,870 টাকা। অর্থাৎ যেখানে শিক্ষকদের মাসে 13,000 টাকা লস হচ্ছে, এখানে আমাদের ত্রিপুরা সরকারের মাসে 13,000 টাকা লাভ হচ্ছে। শিক্ষকদের ন্যায্য পাওনা ত্রিপুরা সরকার নিজের কাছে রাখছে, নিজে অন্য উপায়ে খরচ করছে, সেটা বামপন সরকারের যে পলিসি আসছিল সেটা অ্যাকসেপ্ট করছে। বিগত সরকারের যে পলিসিগুলো ফিক্সড পে বঞ্চনার পলিসি সেটা অ্যাকসেপ্ট করছে, পেনশন যেটা লাভজনক পলিসি ছিল সেটাকে রিজেক্ট করেছে, 10 বছর পর নিয়মিতকরণ যেটা লাভজনক পলিসি ছিল সেটা রিজেক্ট করেছে। অর্থাৎ কর্মচারীদের বেনিফিট যে পলিসিগুলো ছিল বিগত সরকার সেগুলিকে সবগুলো রিজেক্ট করা হয়েছে, কর্মচারী বঞ্চনার যে পলিসি ফিক্সড পে সেটাকে অ্যাডপ্ট করেছে বর্তমান সরকার। আন্ডারগ্রাজুয়েট টিচার আর আমরা যদি জিআইবিটি ক্লারিক্যাল পোস্ট বলি, দুইটা স্যালারি সেম, আমরা একসাথে আলোচনা করে নিচ্ছি। আন্ডারগ্রাজুয়েট টিচারে সেন্ট্রাল গভর্নমেন্টে গেট পে 4200 অনুসারে প্রথম মাসের বেতন প্রায় 60,000 টাকার কাছাকাছি হয়। ত্রিপুরা সরকারের আন্ডারগ্রাজুয়েট টিচার রেগুলার পে স্কেল দেওয়া হয় 32,000 টাকা, অর্থাৎ সেন্ট্রালের সাথে ত্রিপুরা আন্ডারগ্রাজুয়েট টিচারের বেতন 30,000 টাকার মতো ডিফারেন্স আছে রেগুলার যদি ধরা হতো, কিন্তু না, ফিক্সড পেতে দেওয়া হচ্ছে। ডিফারেন্সটা 30 না, ডিফারেন্সটা 40,000 গিয়ে দাঁড়িয়েছে। 21,400 টাকা বেসিক একজন আন্ডারগ্রাজুয়েট টিচার বা ক্লারিক্যাল জিআইবিটির মাধ্যমে যারা এলডিসি পোস্টে জয়েন করে, ডিএ 41%, এইচআর 8%, সিএ এমএ মিলে 32,461 টাকা বেতন হওয়ার কথা ছিল। কিন্তু একজন আন্ডারগ্রাজুয়েট টিচার, টেট 1 টিচার কিংবা আমাদের জিআইবিটি ক্লারিক্যাল পোস্টে স্যালারি প্রতি মাসে দেওয়া হচ্ছে মাত্র 22,630 টাকা। অর্থাৎ 10,000 টাকা প্রতি মাসে একজন শিক্ষক কম পাচ্ছে, অর্থাৎ 10,000 টাকা প্রতি মাসে আমাদের সরকার লাভ হচ্ছে একজন শিক্ষক থেকে। কতজন শিক্ষক ফিক্সড পেতে চাকরি পেয়েছে? সব শিক্ষক থেকে কিন্তু এই লাভটা হয়েছে। 2010-এর পরে 2022 সায়েন্স টিচার, 2015, 2016, 2017, 18, 19, 20 থেকে 2026 পর্যন্ত যতটুক শিক্ষকের চাকরি হয়েছে সবগুলোই কিন্তু ফিক্সড পে পলিসিতে হয়েছে, ফিক্সড পে আন্ডারে হয়েছে। এখানে যদি জিআরবিটি বিশেষ করে এমটিএস যদি দেখি, এমটিএসের বিষয়টা অনেকটা সেম। 24,415 টাকা পার মান্থ বেতন হওয়ার কথা ছিল, কিন্তু ত্রিপুরা সরকার দিচ্ছে 16,920 টাকা, অর্থাৎ 8,000 টাকা প্রতি মাসে একজন গ্রুপ ডি স্টাফ, একদম গ্রুপ ডি স্বল্প আয়ের কর্মচারী, ওই কর্মচারী থেকেও 8,000 টাকা প্রতি মাসে সরকার লাভ করে নিচ্ছে। কিন্তু গ্রুপ বি যে পোস্টগুলো আছে 4400, 4600, 4800 বা গ্রুপ এ ক্যাটাগরির যে পোস্টগুলো আছে ওইখানে কিন্তু ফিক্সড পে নেই, ওইখানে ফিক্সড পে নেই। অর্থাৎ যাদের বেতন বেশি সেখানে ফিক্সড পে নেই, যাদের বেতন কম তাদের উপরই ফিক্সড পের এই চাপটা দেওয়া হচ্ছে। এবং হাইকোর্ট থেকে যখন ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে ফিক্সড পে পলিসি উইথড্র করে সবকে রেগুলেশন করতে, ফিক্সড পে পলিসির অবৈধ, রাজ্য সরকার কি করেছে, ফিক্সড পে পলিসিটাকে বৈধ প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। যেখানে প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে তুলে দেওয়ার, সেখানে ফিক্সড পেকে আইনি ব্যাখ্যা দিয়ে ফিক্সড পে রক্ষা করছে। কিছুদিন আগে বা বর্তমানে যারা চাকরি করবে পোস্ট গ্রাজুয়েট টিচার, তারাও কিন্তু ফিক্সড পেতে দেখেই যাচ্ছে প্রতি মাসে কত বেতন পাবে। টেট 1, টেট 2 চিটে এসটি শিক্ষকরা চাকরি করবে, তারাও ফিক্সড পেতে পাবে। জিআইবিটির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তারাও ফিক্সড পেতে, নার্সিং অফিসার, ফার্মাসিস্ট থেকে ধরে যারা চাকরি পেয়েছে, স্বাস্থ্য দপ্তর ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারাও কিন্তু সবাই ফিক্সড পেতেই
চাকরি করছে। এখন যেখানে পূর্ব ভারতে ফিক্সড পে বলে কোনো শব্দ নেই, সেখানে একমাত্র ত্রিপুরা রাজ্যে বামপন্থী সরকারের যে দান ছিল, যে বঞ্চনা ছিল ফিক্সড পে, যেটা বর্তমানে এখনও চলছে, যত না পর্যন্ত সুপ্রিম কোর্টে তার কোনো ফয়সালা বা রায় বেরোয় ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার ফিক্সড পেতেই কিন্তু চাকরি দিয়ে যাবে। অর্থাৎ রাজ্য সরকার নিজে ইচ্ছাকৃত কর্মচারী বঞ্চনা দূর করবে না, এখন তো সুপ্রিম কোর্ট বললেই কর্মচারী বঞ্চনা দূর করবে। হাইকোর্ট থেকে যেমন অঙ্গনের কমিটি গ্র্যাজুইটি রাজ্য সরকার দেবে না, হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে দিতে হবে। তারপরে আমাদের জুট মিল কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ, রাজ্য সরকার বঞ্চনা দূরীকরণ করেনি, হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছে, তাই করতে হয়েছে। 2017 সালে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে 2018 সালে ক্যান্সেল করা হয়েছে, টিপিএসসি তাছাড়া টিএসআর, সেই নিয়োগ প্রক্রিয়াগুলি রাজ্য সরকার ক্যান্সেল করেছে, রাজ্য সরকার দেয়নি। সুপ্রিম কোর্টে কেস হয়েছে বলে রাজ্য সরকারকে দিয়েছে। এসপি কর্মচারীদের বেতন বৃদ্ধি রাজ্য সরকার দেয়নি, হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে বলে রাজ্য সরকার দিচ্ছে। এরকম ফিক্সড পে কর্মচারীরা যখন সুপ্রিম কোর্টে রায় বেরোবে তখনই রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার নিজের ইচ্ছাকৃত, নিজের মনের ইচ্ছায় যে আমার ইচ্ছা করছে কর্মচারী বঞ্চনা দূরীকরণ করব, কর্মচারীরা আমাদের সাথে ছিল, তাদের বঞ্চনা দূরীকরণ আমাদের নৈতিক কর্তব্য না, যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বেরোয়, জাজমেন্ট বেরোয়, তখনই কিন্তু বঞ্চনাগুলি দূরীকরণ করছে। অর্থাৎ রাজ্য সরকার ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে আমরা কিছু করবো না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস করো, নিজের অধিকার নিজে ছিনিয়ে আনো। আমাদের কাছে না অর্থ আছে, না আমাদের কাছে সেই পরিমাণ ইচ্ছা আছে, না আমাদের আর্থিক পরিস্থিতি এত ভালো যে আমরা চাইলেই সবগুলো দিয়ে দিতে পারবো। কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে রায় বেরোলে কিন্তু আর্থিক পরিস্থিতি হঠাৎ করে অনেকটা স্বাবলম্বী হয়ে যায়, হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাই নেক্সট পরবর্তী জাজমেন্ট কী থাকবে সুপ্রিম কোর্টে, সেদিকে সবার নজর আছে। আশা করছি ফিক্সড পের যে বঞ্চনাটা সেটা 2026-27-এর মধ্যেই দূরীকরণ হবে এবং সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে অর্ডারও এবার ইস্যু করা হবে যাতে ফিক্সড পে বঞ্চনা দূরীকরণ করা হয়। ধন্যবাদ।